নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা চলমান জীবন ব্লগে সবাইকে স্বাগত জানাই। প্রতিদিন ডাল ভাত খেয়ে খেয়ে আর ইচ্ছে করছে না ডাল ভাত খেতে, একটু অন্যরকম রেসিপি ট্রাই করা যায়। এটা খেতেও ভালো লাগবে, চটজলদি বানানোও যাবে, আর এর সঙ্গে কোনো সবজি লাগবে না। তাই প্রথমে কড়াইয়ে তেল দিয়ে জিরে, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। সেগুলো হয়ে যাওয়ার পরে কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দেবো। পেঁয়াজটা আধ ভাজা হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দেবো। সবজির মধ্যে ফুলকপি, মটরশুঁটি, বিনস, গাজর, ছোটো ছোটো করা আলু, এই শীতকালে যেগুলো মোটামুটি পাওয়া যায় সেইগুলো। পরিমাণ মতো হলুদ, একটু সামান্য পরিমাণে নুন দিয়ে সেগুলোকে ভালো করে নাড়াচাড়া করব এবং আগে থেকে সেদ্ধ করে রাখা সয়াবিন কিছুটা তার মধ্যে দিয়ে দেবো। এরপর কুচনো টমেটোগুলো দিয়ে দেবো, দিয়ে বেশ ভালো করে সেটাকে কষিয়ে নেব। এরপর আদা বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষতে থাকবো। হ্যাঁ, আপনারা কাঁচা লঙ্কাও এর মধ্যে ব্যবহার করতে পারেন, আর ধনে পাতা দিয়ে দিলাম। আপনারা ব্যবহার করতে পারেন কাঁচা লঙ্কা, আমি যেহেতু বাচ্চারা খাবে সেজন্য কাঁচা লঙ্কা ব্যবহার করিনি। তো এরপর আমি এক বাটি মতো চাল, ওর ধুয়ে রাখা খাস চাল, গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম এবং যতটা পরিমাণে চাল নেবেন তার ডবল জল দেবেন, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সেটাকে মাখিয়ে নেব। এবার এটাতে কড়াইয়ে লো টু মিডিয়াম ফ্লেমেও দিতে পারেন, আর আমি এটাকে আরও চটজলদি করার জন্য প্রেসার কুকারে একটা সিটি মেরে নেবো। তাতে চটজলদিও হবে, সময়টাও কম লাগবে, এবং ঢেলে নিয়ে তার মধ্যে অল্প পরিমাণ ঘি দিয়ে ভালো করে মাখিয়ে গরম গরম পরিবেশন করব। বাচ্চাদের খেয়ে এটাকে ভালো লেগেছে। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। দেখা হবে পরবর্তী ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।